আসসালামু আলাইকুম। চলে এলাম আমার চ্যানেলের আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। গরমের এই সময়টাতে সব ধরনের সবজি মিলিয়ে সবজির এই লাবড়া রেসিপিটি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। রান্না করা সবজি সংরক্ষণের টিপস সহ অনেক বেশি পরিমাণের সবজি কিভাবে দারুণ মজা করে রান্না করতে হয়, আজ সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজ আরও একটি দারুণ ব্যাপার হলো, আমি 20 কেজির বড় একটি দস্তার কড়াইয়ে 20 পদের সবজি দিয়ে আজ এই লাবড়া রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই যে দেখতে পাচ্ছেন আমার 20 কেজি ওজনের বড় একটি দস্তার কড়াই। কড়াইটা দেখতেই পাচ্ছেন একদম নতুন, আজই এই কড়াইতে প্রথম রান্না করব। আর নিয়ে নিয়েছি অনেক ধরনের সবজি, এখানে প্রায় 20 ধরনের সবজি রয়েছে। আজকে এই 20 পদের সবজি দিয়ে রান্না করব দারুণ মজাদার সবজির লাবড়া। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন সহ। আর ইতিমধ্যেই যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে শুরুতেই আপনারা দেখছেন আমি কিন্তু কড়াইয়ে কোনো তেল দিইনি, দিয়েছি কতগুলো শুকনো মরিচ আর তেজপাতা। আর এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, প্রায় 3 চা চামচের মতো আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা বেশি দিলে আবার ফ্লেভারটা স্ট্রং হয়ে যাবে, সেজন্য 3 চা চামচই যথেষ্ট। তো শুকনো কড়াইয়ে আমি প্রথমে হালকা একটু ভেজে নিলাম মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পর যখন শুকনো মরিচ, তেজপাতা আর 5 ফোড়নগুলো হালকা ভাজা ভাজা হবে, তারপর ধীরে ধীরে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। তেলের মধ্যে আমি মশলাগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এখানে সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে প্রায় 20 পদের সবজি রয়েছে। সব কিছুই গরমের সবজি। গরমে কিন্তু বেশ সবজি পাওয়া যায় এবং খুবই স্বাস্থ্যকর এই সবজিগুলো। আপনারা সব কিছু একবারে রান্না করে একবার খেয়ে দেখবেন। একসাথে অনেক রকমের সবজি রান্না করলে কিন্তু সবজির টেস্টটাও দারুণ হয়। তো আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা ছেঁচা, আদা ছেঁচে নিয়েছি। আর দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা। তো এখন তেলের মধ্যে এগুলোকেও সামান্য ভাজা ভাজা করে নেব। আদা আর রসুনটা একদম ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু অনেক সবজি রান্না করব, সেই জন্য ফ্রেশ আদা রসুন বাটা দিলেই ফ্লেভারটা ভালো হবে। তো আদা রসুনকে আমি একটু তেলে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মেথি। এখানে আমি আস্ত মেথি ব্যবহার করছি। আস্ত মেথিটা তেলে দিয়ে নিলে ফ্লেভারটা ভালো হয়। আবার বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে একটা তিতা ভাব চলে আসবে। মেথিটা দেওয়ার সাথে সাথে আমি আবার সামান্য পানি অ্যাড করে দিলাম, যাতে পুড়ে না যায়। আর এখন আমি সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। সবজির মধ্যে মশলা পরিমাণ বুঝে দিতে হয়। যেখানে আমি অনেক সবজি রান্না করছি, তো আমিও সেই অনুযায়ী পরিমাণ মতোই দিচ্ছি। তবে মশলা আবার কম হলেও ভালো লাগবে না, বেশি হলেও ভালো লাগবে না। গুঁড়া মশলা সবগুলো অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে আবারও হালকা কষিয়ে নিতে হবে। মশলা কষানোর মধ্যে কিন্তু যে কোনো রান্নার মজাটা ডিপেন্ড করে, রান্নার স্বাদটা ডিপেন্ড করে। তো আমি মশলাগুলো সব দিয়ে এখন আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন আমি সমস্ত সবজিগুলোকে আস্তে আস্তে এই মশলার মধ্যে দিয়ে দিব। প্রথমেই দেব শক্ত সবজিগুলো। যে সবজিগুলো একটু শক্ত সেগুলো আমি আগে দিয়ে দিব, যেগুলো সেদ্ধ হতে একটু সময় নেয়। আর যেগুলো নরম সবজি সেগুলো একটু পরে দেব। অর্থাৎ এই সবজিগুলো যখন একটু নরম হয়ে একটা বলক চলে আসবে, তখন আমি বাকি সবজিগুলো অ্যাড করব। এখানে আমি সিজনাল সাজনা ডাঁটা ইউজ করেছি। যত রকমের সিজনাল সবজি রয়েছে এই গরমের সময়টাতে, সব ধরনের সবজি আমি ব্যবহার করেছি। যেমন ব্যবহার করেছি পাতাকপি, ফুলকপি, টমেটো, গাজর, মিষ্টি কুমড়া, বেগুন, ডাঁটা, পটল, চিচিঙ্গা, ধুন্দুল, ঝিঙ্গা, কাঁকরোল, চাল কুমড়া, লাউ, বরবটি, শালগম, সাজনা, মিষ্টি আলু আর কাঁচামরিচ, ধনেপাতা এগুলো তো দিয়েছি। আরও দিয়েছি পেঁপে, দিয়েছি গোল আলু, বড় আলু,
এই ধরনের অনেকগুলো সবজি মিলিয়ে প্রায় 20 রকমের সবজি মিলিয়ে এই সবজি লাবড়াটা আমি রান্না করেছি। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। তার সাথে অ্যাড করেছি পেঁয়াজ পাতা, ধনে পাতা, এগুলো দেখতে সুন্দর লাগবে, ফ্লেভারটাও দারুণ আসবে। তো এগুলো আমি একেবারে শেষের দিকে ব্যবহার করব। তো সবজিটা একেবারে প্রায় শেষের দিকে চলে এসেছে, রান্নাটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। অনেক বেশি সবজি রান্না করলে কিন্তু শেষের দিকে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে সবজিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ, তাতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আপনারা এভাবে রান্না করে দেখবেন। অনেক সবজি একসাথে রান্না করলে কিন্তু একটা অন্য রকমের মজা হয়। আর এই সবজিটা কিন্তু যদিও একবারে এত সবজি খাওয়া যায় না, তখন আপনারা কিন্তু এখান থেকে 1 বক্স বা 2 বক্স তুলে রাখতে পারেন। আমি টিপস সহকারে আপনাদের সাথে আজকে শেয়ার করব অনেক বেশি সবজি রান্না করে কিভাবে রান্না করা সবজি সংরক্ষণ করতে হয়। তো আমার রান্না প্রায় শেষের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে, মাশাল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবজি রান্নাটাও প্রায় শেষের দিকে, হালকা মাখা মাখা থাকতে লবণটা টেস্ট করে ঠিক এই পর্যায়ে থাকা অবস্থায় আমি সবজি চুলাটা বন্ধ করে দেব। রান্না শেষ, এখন আমি সার্ভ করে দিয়েছি। আর সংরক্ষণের টিপসটা বলি, রান্না করা সবজিটা যখন ঠান্ডা হবে একদম ফ্রেশ থাকতেই আপনারা 1 বক্স বা 2 বক্স তুলে ডাইরেক্ট ডিপ ফ্রিজে রেখে দেবেন। এটা 1 থেকে 2 মাস ভালো থাকবে ডিপ ফ্রিজে। যখন খেতে মন চাইবে তখন বক্সটা বের করে জাস্ট নর্মাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পুরোপুরি যখন নর্মাল হয়ে যাবে তখন ভালো করে গরম করে তেলে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে এই সবজিটা খেলে কিন্তু দারুণ মজার হয়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ। দারুণ মজাদার এই সবজি লাবড়াটা আপনারা ট্রাই করে দেখবেন, আর এভাবে সংরক্ষণ করে পরে আবার গরম করে খেয়েও দেখবেন। গরমের সিজনে একবার হলেও আপনারা সব ধরনের সবজি একসাথে রান্না করে এভাবে খেয়ে দেখবেন, আর এভাবে 1 বক্স বা 2 বক্স ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যারা সবজি পছন্দ করেন তারা যখন তখন বের করে জাস্ট বাগার দিয়ে খেয়ে নিলেই হলো। সেই বাগার দেওয়া সবজির স্বাদও কিন্তু দারুণ হয়। আজকে তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।